এখানে পয়সা দিলাম, ওই চিনি আনবি আর 1 প্যাকেট সস আনবি। আজকে কিন্তু মা আমাদের আবদার মেটাতে 100টারও বেশি মোমো তৈরি করলো। আর শেষ পর্যন্ত আমরা এত মোমোগুলোতে কি করলাম, চলো সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি। মোমো তৈরি করার জন্য মা কিন্তু ময়দা বিকালবেলাতে মেখে রেখে দিয়েছিল, আর সন্ধে হতে না হতে মোমো বানানোর জন্য সমস্ত সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে। জল খাওয়ার জন্য এই মাটির বোতলটা কিন্তু আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে। এর আগে কিন্তু মা কখনোই ধনেপাতার চাটনি রান্না করেছিল না। মাকে বললাম, মা মোমোর সাথে কিন্তু ধনেপাতার চাটনি খেতে দারুণ লাগবে। ধনেপাতার চাটনি বানানোর জন্য মা কিন্তু এখানে ধনেপাতা, তার সাথে কিছুটা পরিমাণে লঙ্কা, আদা অ্যাড করেছিল, পরে অবশ্য তেঁতুল জল, আর তার সাথে কিন্তু কিছুটা চিনি অ্যাড করেছিল। মা জানো তো আমাকে 50 টাকা দিয়ে বললো দোকান থেকে কিন্তু সস নিয়ে আসতে। আর এদিকে এসে দেখি মারও কিন্তু ধনেপাতার চাটনি রান্না করা হয়ে গেছে। মোমো বানানোর জন্য মা যে সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিল সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু মায়েরা ধনেপাতার চাটনি করা হয়ে গেছে। এবার চাটনিগুলোকে সুন্দরভাবে বাটিতে তুলে রাখা। আর মা কিন্তু ধনেপাতার চাটনি এই প্রথমবার রান্না করলো, আর বিশেষ করে চাটনিটা খেতে না দারুণ হয়েছে। এরপরে মা কিন্তু মোমো বানানো স্টার্ট করে দিয়েছে। প্রথমে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট ময়দার লেচি কেটে নেওয়া হচ্ছে। মা কিন্তু আমাকে লেচি কাটার দায়িত্বটা দিয়েছিল, সেই কারণে কিন্তু ছোট ছোট লেচি কেটে মাকে দিচ্ছে। এটা কিন্তু মায়েরও কিছুটা হেল্প হয়ে যাচ্ছিল। প্রায় 80 পিসের উপরে মোমোগুলো কিন্তু মা নিজের হাতে তৈরি করেছে। এখনো দেখো এত পরিমাণে ময়দা পড়ে রয়েছে। অলরেডি কিন্তু অনেকগুলো মোমো স্টিমে বসানো হয়েছে। আর এই ডিজাইনটা মা যেটা বানাচ্ছে এটা কিন্তু খুব সহজ আর তাড়াতাড়ি হয় বলে মা কিন্তু সবসময় এই ডিজাইনটাই করে। প্রথম থাকের মোমোগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে, এখন কিন্তু মা দ্বিতীয়টা বসাচ্ছে। আর মোমোগুলো কিন্তু জানো তো একদম পারফেক্ট স্টিম হয়েছিল। যদিও মোমোগুলো শেপগুলো একটু আধটু টেরাবেকা হয়ে গেছিল, কিন্তু খেতে জানো তো দুর্দান্ত হয়েছিল। প্রথমে কিন্তু 2 প্লেট মোমো তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটা প্লেট পিসিকে আর একটা প্লেট কিন্তু জেমাদেরকে দেওয়া হয়েছে। আর মা জানো তো সেই দুপুর 5:30 থেকে মোমো বানানোর যোগাযোগ শুরু করে। এখন কিন্তু প্রায় 9:30 বাজে, এখন কিন্তু মার মোমো প্রায় শেষের দিকে। আর আমাদের বাড়িতে যেহেতু মিস্ত্রি কাকু গেছিল, তাকেও কিন্তু মোমো দেওয়া হয়েছে। আর সবাই কিন্তু মোমোগুলোকে খেয়ে বেশ ভালোই বলছে। আর ঘরে যেহেতু জল শেষ হয়ে গেছিল, তাই মা বললো কল থেকে জল তুলে নিয়ে আসতে। এমনিতে কিন্তু আমরা সবসময় কেনা জলই খাই, কিন্তু সেদিন যেহেতু জল আলে এসেছিল না, সেই কারণে কিন্তু জল না হয়। আর টুকটাক কিন্তু মাকে আমি প্রায় সমস্ত কিছুতে হেল্প করে দিয়েছিলাম। তবে মোমো বানানোর পিছনে মার অবদান কিন্তু রয়েছে প্রায় 99%। আমি কিন্তু অবশ্য ময়দা বেলে সুন্দর করে পুর দিয়ে তারপরে মোমো বানানোর চেষ্টা করছিলাম ঠিক, কিন্তু বিশ্বাস করে আমার দ্বারা কিন্তু একটা মোমো পারফেক্ট হচ্ছিল না। আর এতে কিন্তু মারও কিছুটা ডিস্টার্ব হচ্ছিল, মারও কিন্তু করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু মায়ের উপরে আর কি দায়িত্বটা দিয়ে দিলাম। 5th রাউন্ডে মোমো কিন্তু নামছে কড়াই থেকে। আর বিশ্বাস করে মোমোগুলো খেতে না দুর্দান্ত হয়েছে। আর বিশ্বাস করে ধনেপাতা চাটনিটা যে মা প্রথমবার এত সুন্দর বানিয়েছে, বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু হার মানাবে। আর যেহেতু তখন অনেকই হয়ে গেছিল, সেই কারণে কিন্তু মা আগে আমাকে আর ভাইকে খেতে দিয়ে মাকে বললাম, মা তুমি যেহেতু বানিয়েছো তাই প্রথম মোমোটা কিন্তু তুমিই ট্রাই করো। আর মায়ের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে যে মোমোটা খেতে কি দারুণ হয়েছিল। ধনেপাতা চাটনি তার সাথে কিন্তু টমেটো সস দিয়ে মোমোটা খেতে যা লাগছিল না, একেবারে স্বর্গ স্বর্গে, এর সাথে কিন্তু কোনো ভাগ হবে। আমিও দেখো একটুখানি কিন্তু খেয়ে নিলাম। এরপরে কিন্তু আমরা রাতের ডিনারটা এটাই করেছিলাম। আর দেখো তারপরে কিন্তু মোমোটা বানানোর পর শেষে মা আর বাবা মিলে খেতে বসেছে। আর দেখো এই মোমোটা বানাতে আমাদের কত পরিমাণে সময় লাগে। দেখো এতগুলো মোমো প্রায় কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।